হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রথযাত্রার দিন কোন কাজগুলো করলে শুভ বলে মনে করা হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে, আসুন জেনে নিই। প্রথমত বলছে 7ই জুলাই রবিবার রথযাত্রা। এই দিনটি হলো অত্যন্ত শুভ দিন, পবিত্র দিন। এই দিন কিছু কাজ আছে, সেগুলো যদি করতে পারেন তাহলে আপনার সংসারে সুখ শান্তিতে ভরে যাবে। প্রথমত, রথযাত্রার দিন যদি রথ দর্শন করা যায় এবং রথের রশি স্পর্শ করা যায় তবে তা শুভ বলে মনে করা হয়। দ্বিতীয়ত হলো, রথযাত্রার দিন যদি জগন্নাথ দেব এবং বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস থাকতে পারেন তবে তা শুভ হবে। তৃতীয়ত হলো, রথযাত্রার দিন যদি আপনি 108টা তুলসী পাতার মালা গেঁথে ভগবানকে নিবেদন করেন, তবে মনে রাখতে হবে পাতা ছেদ করে নয়, ছিঁড়ে নয়, পাতাকে সুতো দিয়ে বেঁধে মালা গাঁথতে হবে। আর চতুর্থত হলো, রথযাত্রার দিন গাছ লাগানো শুভ। পঞ্চমত বলছে, রথযাত্রার দিন যদি আপনি দান করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে দান করবার কোনো দিন বা তিথি হয় না। কিন্তু যদি রথযাত্রার দিন দরিদ্র দুঃখীকে কিছু দান করতে পারেন তবে তা শুভ বলে মনে করা হয়। জ্যৈষ্ঠত হলো, রথযাত্রার দিন যদি আপনি একটা তামার বা পেতলের বাটিতে কিছুটা আতপ চাল, 1 টাকার কয়েন, 1 টুকরো হলুদ এবং একটি কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দেন এবং উল্টো রথের শেষ লগ্নে সেই চালের বাটিটা যদি কোনো মন্দিরে দান করেন তবে তা শুভ বলে মনে করা হয়। তাই বলবো, সকলেই চেষ্টা করুন কিছু না কিছু ভালো কাজ করবার জন্য, তাহলে জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ।